বন্ধুরা, আজ যে রেসিপিটা আমরা নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে পেঁপের ঘন্ট। পেঁপের ঘন্ট করার জন্য সর্বপ্রথমেই আমরা দুটো ছোটোর থেকে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে আপনারা দেখতে পাচ্ছেন, যদি ছিলকা ছাড়ানোর পরেই যদি 2 থেকে 3 মিনিট জলে ভিজিয়ে রাখেন তাহলে আলুর যে কালো কালো জিনিসটা চলে যায়। তো এই জিনিসটা আপনারাও করতে পারেন। এবারে আমরা আলুটাকে এরকমভাবে কেটে নেব। আমরা একটা এরকম সাইজের মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে এরকম মাঝখান দিয়ে আধখানা করে কেটে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আধখানা করে এরকমভাবে কাটার পরে এরকমভাবে পিস করে আপনারা গ্রেট করে নেবেন পেঁপেটাকে। এবারে আমরা পেঁপেটাকে গ্রেট করে নেব একটা কুড়নি দিয়ে। আর দেখতে পাচ্ছেন আধ বাটি আমরা ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। বন্ধুরা, আজ যে তেলটা আমরা ইউজ করছি পেঁপের ঘন্ট করার জন্য সেটাকে বলা হয় তিল তেল। তিল তেলের প্রচুর হেলথ বেনিফিট থাকে। তিল তেলে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম পাওয়া যায়। বন্ধুরা, ভাববেন না এটা কোনো স্পন্সার্ড ভিডিও, এটা আপনাদের হেলথ বেনিফিটের জন্য আমরা শেয়ার করছি। পেঁপের ঘন্টটার জন্য এইটুকু পরিমাণে আমরা তিল তেল দিয়ে নিলাম। 2 মিনিট গরম হওয়ার পরে আমরা কালো জিরেটা অ্যাড করে দিলাম। তারপরে আমরা 2 পিস তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমরা আলুর পিসগুলোকে ছেড়ে দিলাম। 1 স্পুন আমরা রক সল্ট অ্যাড করে দেবো। মতন আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইটুকু সাইজের আদাকে আমরা ক্রাশ করে নিয়েছি, এখানে বেটে রেখে দিয়েছি। এটা আমরা এবারে পেঁপের ঘন্টটাতে অ্যাড করে দেবো। দিলাম একটা চারার মধ্যেই সবজি আমাদের কষে রেডি। ঠিক আছে, আর এইভাবে আলুটা টিপে দেখে নেবেন, যদি ভেতরে যাচ্ছে খুন্তিটা তাহলে বুঝে যাবেন যে না, কষে গেছে মোটামুটি। ভালোভাবে কষানোর পর 4 মিনিট গ্রেট করা পেঁপেটাকে এবারে আমরা ছেড়ে দেব। পরিমাণ মতন আমরা এরপরে জিরের ভাজা গুঁড়োটা আমরা অ্যাড করে দেব, ওই 1/2 স্পুনের মতন। আদা যেটা বেটে রেখেছিলাম, যেটা আপনাদেরকে আগে দেখালাম, সেটা এবারে অ্যাড করে দেবো। গ্রেট করে পেঁপেটা দেওয়ার পরে পরিমাণ মতন আবার হাফ স্পুনের থেকেও একটু কম আমরা হলুদ অ্যাড করে দেব। এবারে পরিমাণ মতন আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে অ্যাড করে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর দেওয়ার মেন উদ্দেশ্যটা হচ্ছে তরকারিটা একটা ভালো কালার আসবে। আপনারা চাইলে নর্মাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। এবার এই ছোলার ডালটাকে, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আগে, সেটা আমরা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখেন তাও হবে। সেটাকে এবারে আমরা অ্যাড করে দিলাম। একটা 19-এ আমরা বসিয়েছিলাম। বরাবর 5-6 মিনিট কষানোর পরে এই যে দেখতে পাচ্ছেন একটু লাল লাল করে হয়ে গেছে। তখনই আমরা একটু গরম জল করে রেখেছি, এইটুকু আমরা গরম জলটা অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করার বেনিফিট হচ্ছে, যদি আপনারা ঠান্ডা জল দেন তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। গরম জল দিলে, যে কোনো তরকারিতে গরম জল ঝোল টোল দিলে টেস্টটা কোনো সময় নষ্ট হয় না। তো এটা হচ্ছে একটা বেনিফিট। এই যে বন্ধুরা, এবারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কষিয়ে ফেলেছি। পেঁপের ডালনাটাকে আমরা বরাবর
12 মিনিট অবধি হাই ফ্লেমে কষানোর পরে একদম সমস্ত জল যেটা দিয়েছিলাম একদম অ্যাবজর্ব হয়ে গেছে। তারপরে আপনারা একটু আলু, ডাল এগুলোকে একটু টিপে আপনারা দেখে নিতে পারেন ঠিক মতন সেদ্ধ হয়েছে কি হয়নি। নামানোর আগে আমরা এই 1 চামচ মতন ঘি অ্যাড করে দিলাম। বন্ধুরা, আপনাদের যদি পছন্দ হয় আপনারা আরও 2-3 চামচ এক্সট্রাও অ্যাড করে নিতে পারেন, আমরা এইটুকু অ্যাড করলাম। এরপরে সব থেকে লাস্টে আমরা একবারে গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলাটা আমরা পরিমাণ মতন অ্যাড করে দিয়েছি। ওই আপনারা 1 চামচ মতন মিডিয়াম স্পুনের গরম মশলা অ্যাড করে দেবেন, আর দেখবেন খুবই একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে বন্ধুরা, অ্যাট লাস্ট দেখে নিতে পারছেন আমাদের পেঁপের ঘন্ট দেখতে কি সুন্দর হয়েছে। আর যেরকম সুন্দর হয়েছে ঘি দেওয়ার পরে টেস্ট আর গন্ধটা ওরকমই হয়েছে। আপনারা ঘরে ট্রাই করবেন আর আমাদেরকে নিশ্চয়ই জানাবেন।